ইতিমধ্যে আমরা পেয়ে গেছিলাম বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের, একদম সরাসরি আমরা ওনার কাছে পৌঁছে গেছিলাম। ব্রজেশ ঝাঁ, যাকে সবাই চেনেন এবং দুধের রাজনীতিবিদ যাকে বলা চলে। প্রথমেই আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। যেভাবে দেখা যাচ্ছে অভয়া কাণ্ড থেকে ল কলেজে অ্যাডভোকেট যিনি ছিলেন তাকে গণধর্ষণ করা হলো, তাহলে কি মনে করছেন যে কোন পথে রাজ্য আজকে এগোচ্ছে বলে আপনি? দেখুন, এটা তো কোনো আজকে নতুন ঘটনা নয়। তৃণমূল সরকার আসার পরেই আমরা একের পর এক দুর্নীতির ঘটনাগুলো দেখেছি। যে ঘটনাটা ঘটছে সেটা থেকে মানুষ অনেকটাই ভীতিবিরক্ত। আর মানুষ কাকে ভোট দিয়েছে এটা কিন্তু চিন্তা করার সময় এসছে। আগামী দিনে এই ঘটনাগুলোকে মানুষ বিবেচনা করবে যে কিভাবে আগামী দিনে এই সরকারকে আনবে কি আনবে না। তার কারণটা সব থেকে বড় হচ্ছে যে একের পর এক যে দুর্নীতি, একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটেছে। কি মনে করছেন এখনো পর্যন্ত অভয়া বিচার পেল না? এই যে ছাত্রীটি ধর্ষণ হলো ল কলেজের ভেতরে, আপনি কি মনে করছেন একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে উনি কি সত্যি বিচার পাবে বলে? দেখুন, আমরা বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। যারা মানুষ রাস্তায় রয়েছেন, যেভাবে এই সরকার এই ইনভেস্টিগেশনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা বিগত যত ঘটনা ঘটেছে সেগুলোতেও করেছে, আগামী দিনেও তাই চেষ্টা করছে। সেখান থেকে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে যে আসল ঘটনাটা যাতে মানুষের কাছে বেরিয়ে আসে, সেটা আমরা লড়াই চালিয়ে যাব। শাসক দলের মন্ত্রী বলছে যে ছোট ঘটনা, একটা ছোট্ট ঘটনা। আপনি কি মনে করছেন সত্যিকারই কি এটা ছোট্ট ঘটনা? ওনাদের কাছে তো যতই ঘটনা 2011-র পর ঘটেছে সবই ছোট ঘটনা। সেই জন্য এটা কোনো নতুন কথা নয় বা এর থেকে ভালো কিছু ওনার কাছ থেকে আশাও করা যায় না। কিন্তু এই ঘটনাগুলোর প্রতিবাদ মানুষ রাস্তায় নেমেছে। আরজি করের ঘটনার কাণ্ডেও নেমেছে, এখানেও নেমেছে। আর আমরা যতদিন এই সরকারকে উৎখাত করব না, আমরা রাস্তার মধ্যেই থাকবো। দেখা যাচ্ছে বিরোধী দলনেতা যখন রাজপথে নামছে এবং রাজ্য সভাপতি যিনি আগে ছিলেন, যিনি এখন নেই, চেঞ্জ হয়েছেন, অর্থাৎ সুকান্ত মজুমদার, যতবার আন্দোলন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ততবার তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কোন প্রক্রিয়াতে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে কোর্টে না তুলে কি করে ছেড়ে দেওয়া হচ্ছে, যদি একটু দর্শকদের আপনি জানাতেন। দেখুন, আমাদের এখানে তো পরিষ্কার আছে যে গণতন্ত্র বলে কিছু নেই। যে যারাই প্রতিরোধ বা প্রতিবাদ করছে তাদের মুখটাকে বন্ধ করে দিতে হবে, এটাই হচ্ছে একমাত্র এই সরকারের এজেন্ডা। যে প্রতিবাদগুলোতে আমাদের বিরোধী দল নেতা নেমেছেন বা মাননীয় সুকান্ত মজুমদার যে প্রতিবাদে নেমেছেন, দেখা গেছে একদম অগণতান্ত্রিকভাবে ওনাকে অ্যারেস্ট করা। একটা এমপিকে অ্যারেস্ট করা, তার জন্য পারমিশন নিতে হয়। উইদাউট পারমিশন আপনি একটা সিটিং এমপি, একটা মন্ত্রীকে আপনি স্যাংশন ছাড়া অ্যারেস্ট করতে পারবেন না। পশ্চিমবঙ্গে তো এমনি আমরা বলি যে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো গণতন্ত্রই নেই। তো এখানে তো গণতন্ত্র ধর্ষণ হচ্ছে।